মাদকমুক্ত জীবন, অপরাধমুক্ত সমাজ শিরোনামে সারা রাজ্য জুড়ে চলমান ক্যাম্পেইন উপলক্ষে সলিডারিটি ইউথ মুভমেন্ট মুর্শিদাবাদ জেলার উদ্যোগে বহরমপুর মোহনা বাস স্ট্যান্ডে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয় মঙ্গলবার। উপস্থিত ছিলেন রাজ্য বিভাগীয় সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন, জেলা সভাপতি মোহাম্মদ কুতুবউদ্দিন, জেলা সম্পাদক মোহাম্মদ রমজান আলী, জেলা বিভাগীয় মণ্ডলীর সদস্য আনোয়ার হোসেন, আমিনুর রহমান, আব্দুর রহিম, মোহাম্মদ হাসান উল্লাহ সহ অন্যান্য ব্লক নেতৃত্ব। খুব ভালো কথা, আমরা তাকে সাপোর্ট করেছি। দুয়ারে রেশন দাও, মানুষের ঘরের খাদ্যদ্রব্য পৌঁছাক, মানুষ যেন আর ধোঁকা না থাকে, এ প্রচেষ্টাকে আমরা ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমরা আপনার এই প্রচেষ্টাকে ধন্যবাদ জানাতে পারছি না। আমরা দুয়ারে মহৎ প্রকল্প হাতে নিতে যাচ্ছেন, যেভাবে আপনি দুয়ারে দুয়ারে মানুষের ঘরে ঘরে মদ তুলে দিতে চাইছেন, আমরা এর তীব্র বিরোধিতা করছি, আমরা তীব্র প্রতিবাদ করাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনি নিজে আপনার হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786। অন্যদিকে মানবাধিকার দিবস উদযাপন খড়গ্রামে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের খড়গ্রাম থানা প্রাঙ্গণে সিনির পক্ষ থেকে একটি সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়। মঙ্গলবার সাইবার ক্রাইম, শিশু পাচার, বাল্যবিবাহ এবং শিশুদের অধিকার প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন খড়গ্রাম থানার আধিকারিক। উপস্থিত ছিলেন শ্রেণীর সদস্য এবং স্কুলের ছাত্রছাত্রী। সমাজে শিক্ষার্থীদের সচেতন মনোভাব গড়ে তোলার আসল লক্ষ্য বলে জানিয়েছেন। এগুলো অনলাইন প্রতারণা, ঠিক সাইবার ক্রাইমের বই যে সাইবার, বিশেষ করে আপনি এটা বুঝতে হবে সাইবার কি। সাইবার মনে হচ্ছে একটা টোটাল ওয়ার্ল্ডের যে আমার সমস্ত বিষয়, সাইবারের কোনো বেস নেই, কোনো পরিধি নেই। সাইবার ক্রাইম বলতে যার কোনো নির্দিষ্ট স্থান নেই, যেটা টোটালি যে কোনো জায়গা থেকে ঘটাতে পারে, তার কোনো নির্দিষ্ট পরিধি বা স্থান আমরা খুঁজে পেতেও পারি, নাও পেতে পারি। মানে এর যে লিঙ্ক সেটা অনেক গভীরে যায়, অনেক বিস্তীর্ণভাবে ছড়ানো। তো সাইবার ক্রাইম বলতে গেলে আপনি সব বিষয়কে বোঝানো যায়। ব্যাংকিং প্রতারণা, এই যে একটা বললো বন্ধুত্ব, সেটাও সাইবার ক্রাইমের মধ্যেই পড়ে। তো সব বিষয় ভাবতে গেলে সাইবার ক্রাইম প্রতিটা জিনিসে আছে। আপনি ফেসবুক করছেন, সেখান থেকে ক্রাইম হতে পারে। হোয়াটসঅ্যাপ করছেন, ক্রাইম হয়ে যেতে পারে। আপনি আজকে ওই যে আপনাদের এখন কয়েকদিন আগে হয়েছিল ট্যাবের টাকা, কারো স্কুলের ট্যাবের টাকা অন্য কেউ, এটা ওয়ান টাইপ অফ সাইবার ক্রাইম ঢুকে গেল। সমস্ত কিছুতে ব্যাংকিং সিস্টেম, যেটা আমরা বলি, বিশেষ করে ক্রাইম করার মানুষ ক্রাইম কখন করে, ক্রাইম করার একটা মোটিভ থাকে। সাইবার ক্রাইমের মূল মোটিভ টাকা পয়সা আত্মসাৎ করা, এটা যে মূল মোটিভ। সেই টাকা আত্মসাৎ করতে গিয়ে যে কোনো বিষয় নিয়ে ওরা ক্রাইম করে। তো এই বিষয়ে সাইবার ক্রাইম হওয়ার, একটা মানুষ সাইবারের ক্রাইমের শিকার হওয়ার তিনটে পদ্ধতি থাকবে। কিরকম? প্রথমে মানে ক্রাইম যার সাথে হবে, ভিকটিম যে হবে, ভিকটিম বলতে যার ক্ষতি হলো, সে তিনভাবে মানে ওই ফাঁদে পড়ে যাবে। কিরকম ভাবে? সাইবার ক্রাইমের প্রথম প্যাটার্ন হচ্ছে আপনাকে লোভ দেখানো, বিভিন্নভাবে লোভ দেখাবে যে কোনো বিষয় নিয়ে। আমি বলছি না যে খালি ব্যাংকিং সিস্টেম, আপনার এক একজনের সাথে এক এক রকম হয়। সবাইকে ব্যাংকের ওটিপি চাই এমন হতে পারে না, সবাইকে আপনার বন্ধুত্ব করবে এমন হতে পারে না। কি রকম? এখন আমাদের প্রত্যেকটা জিনিস অনলাইনের সঙ্গে যুক্ত। আপনি গ্যাস সিলিন্ডার বাড়িতে নেবেন, অনলাইন যুক্ত। রেশন নেবেন, ওই রেশন দোকানে গিয়ে সেখানে ফিঙ্গারপ্রিন্ট, মানে অনলাইন যুক্ত। আপনি আধার কার্ডে ওটিপি, অনলাইনে যুক্ত। ব্যাংকিং সিস্টেম অনলাইন যুক্ত। আপনি স্কুলে গিয়ে ভর্তি হবেন অনলাইন, কলেজে ভর্তি হবেন অনলাইন, পড়াশোনা করবেন, মাস্টারকে টাকা দিচ্ছেন অনলাইন, সব কিছু অনলাইন। শিক্ষা নিচ্ছেন, সেটাও ইউটিউবের মাধ্যমে অনলাইন। অনেকে কি সাবস্ক্রাইব করে চ্যানেলে, যে হয়তো ওর চ্যানেল সাবস্ক্রাইব করলো ওর ভিডিও দেখার জন্য।
এই যে বিষয়টা মানে কি সমস্ত কিছু নেই। এবার কে কি করে বুঝবে যে কাকে কিভাবে করা যায়? ও যারা এগুলো ক্রাইমগুলো করে তারা কিছুটা হলে পরিধি বা বেশ ওদের থাকে, যে কার সঙ্গে ওরা প্রতারণা করছে, সে যে পথে যুক্ত তাকে সেই পথে টানবে। ধরুন আমার গ্রামে বাড়ি একটা মহিলা, তাকে যদি বলে আপনার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য 500 টাকা দিন দেখছি, তা সে তো ইউটিউব চ্যানেল দেখেই না, তাকে কখনো ইউটিউব চ্যানেলই বলবে না। তাই কি বলবে? আপনার গ্যাস সিলিন্ডার বন্ধ হয়ে গেছে। যে পড়াশোনা করে তাই কি বলবে? আপনার এই জন্য আপনার কলেজে ভর্তির জন্য একটা ফর্ম লাগবে, আপনার ভর্তিটা ক্যান্সেল হয়ে গেছে, আপনি রিভাইভেশন করান। যে হয়তো ফেসবুক করে বেশি, বা যারা ফেসবুক নিয়ে বেশি করে, তাকে ওই কোনো একটা ছেলে হলো তো একটা মেয়ের ভালো একটা প্রোফাইল বানিয়ে ওনার ফোন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে একটা ভালো 2 দিন 3 দিন 5 দিন কথা বললো, তারপরে একটা নির্দিষ্ট একটা ভিডিও কল। এখনকার যেটা পদ্ধতি, যে আননোন যে নাম্বার থেকে কেউ একটা ভালো ছবিটা ফেসবুক পেজ করেছে, কোনো একটা ছেলেকে রিকোয়েস্ট করেছে, সে অ্যাকসেপ্ট করেছে, দেখা যাচ্ছে হট করে একটা ভিডিও কল চলে এসেছে, ছেলেটা যেটা হয় ন্যাচারালি কথা বলে, ভিডিও কল কথা বলেছে, এইটাকেই ওটা ভিডিও এডিট করে কোনো একটা খারাপ সিন লাগিয়ে দিয়ে ওকে ব্ল্যাকমেল শুরু। কীরকম? যে তুমি এটা করেছো, এটা তোমার সমস্ত ফেসবুকে ছড়িয়ে দেবো, ইউটিউবে আপলোড করে দেবো, এই টাকাটা লাগবে না, তোমাকে পুরো বরবাদ করে দেবো। তাই দেখা যায় ওখানে ভিডিও কলে কোনো একটা পুলিশ ড্রেস করে কেউ একটা ফোন করবে, এই তোমার নামে একটা কমপ্লেন থানায় হয়েছে, এই থানায় এরকম সাইবার ক্রাইমে, তুমি এই টাকাটা পে করো, না হলে তুমি হলো। এই যদি আপনি একবার টাকা দিতে আরম্ভ করলেন, এইসব ক্ষেত্রে যদি আপনি একবার টাকা দিতে আরম্ভ করলেন, সে আর থামবে না। আপনি প্রথমে চাইবে কত? প্রথমে কখনোই আপনাকে বলবেন না 50 টাকা দিন, তাহলে আপনি দেবেন না। তাই কাকে বলবেন? পাশের বাড়ির লোককে বলবেন বা থানায় আসবেন। যখনই আপনার 200 টাকা চাইবে, আপনি দিয়ে দেবেন। আপনার শুরুটা হবে ছোটো অ্যামাউন্ট থেকে, যে আপনি এইখানে 1000 টাকা দিন, আমরা ওটা মেয়ে করে দেবো। যেই 1000 দেবেন, না এটা হয়নি, এটা বড় সাহেব মানছে না, বা এটা ওসি মানছে না, বা আমাদের ঊর্ধ্বতন কর্তৃক মানছে না, আপনি 500 টাকা লাগবে, আপনি 500 টাকা দেবেন। এই করতে করতে ধরুন আপনি 20,000 টাকা 30,000 টাকা কখন দিয়ে দেবেন আপনি জানতেও পারবেন না। একের পর এক ডিমান্ড থাকবে, আজকে 5,000 দিলেন, কালকে আবার ফোন করে আবার বলা 2,000 দাও। এই করতে যখন হয়তো আপনার এই টাকাটা 1 লাখ পৌঁছে গেল, মেবি যদি আপনার কাছে সেই ক্ষমতা থাকে। মানে একটা মানুষ আরেকজনকে এই ঘটনা ততক্ষণ বলে না যতক্ষণ তার পক্ষে পয়সা দেওয়ার ক্যাপাসিটি থাকে। কখন সে বলবে? যখন তার কাছে আর পয়সা দেওয়ার ক্যাপাসিটি নেই, পয়সাটাকে ধার করতে হবে, তখন এই কথাটা কি পাশের কাউকে বলবে। পাশের লোক যাকে বলবে, সে যদি একটু বুদ্ধিমান না, তখন সে ধরে নেবে যে এই তো ফ্রড করেছে, চলো ভাই থানায় চলো। আসে অনেকে আমাদের কাছে আসে, অনেকে ফোন করে, কখন? লাস্ট স্টেজে গিয়ে, যে সে টাকা অলরেডি 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, এমনকি আমার থানায় ঘটনা ঘটেছে 62 লাখ টাকাও দিয়েছে একজন। 62 লাখ। তা সে এমন মানে এমন তেমন লোক নয়, একটা প্রফেসর মানুষ, সে 56 না 62 লাখ টাকা দিয়ে দিয়েছে এইভাবে। তার মানে কি? তার সেই 62 লাখ দেওয়ার ক্যাপাসিটি ছিল তাই দিয়েছে। যে তার ক্যাপাসিটি শেষ, তখন সে থানায় এসছে, যে এই পক্ষে ও দেয়ালে পিঠ ঠেকেছে, আর ও জায়গা নেই যাওয়ার। তার মানে কি? এই যে বললাম সাইবার ক্রাইম নিয়ে প্রথম আমাদের যে 3টে পার্ট, এক হচ্ছে ভয়। সাইবারের জিনিস নিয়ে কোনো ভয় করা যাবে না, ভয় পেলেও তাকে ভয় শেয়ার করা যাবে না। আপনি থানায় যান, আপনি পাশে যারা জ্ঞানমান তাদেরকে জিজ্ঞেস করুন, থানায় এসে বলুন যে এই স্যার এই ঘটনা আমার সঙ্গে ঘটেছে, প্রথম স্টেজেই বলুন, সেটা মিটে যাবে, গ্যারান্টি মিটে যাবে। যত বড় ভুল করুন, ভুল আপনার কেউ শুধরিয়ে দেবেন অনলাইনে। যে আপনাকে বলবে এটা ঠিক দিন, আমি ঠিক করে দিচ্ছি, পয়সা দিন, ঠিক করে ডকুমেন্ট দিন, ঠিক করে দিচ্ছি, কোনোদিনই কেউ আপনার ভুল ঠিক করবে না, একমাত্র পুলিশ ছাড়া। তো আপনার যে পর্যায়ে আপনি যেখানে ফাঁসবেন, তো সবাই আপনাদেরকে বলার উদ্দেশ্য যে আপনি মানে বাড়িতে বলুন, আপনার স্কুলে গিয়ে বলুন, সাইবার নিয়ে কারোর যদি কোনো সমস্যা হয়, তার সলিউশন একমাত্র থানা, হতে পারে না কোনো অনলাইনে কেউ। বিশেষ করে আমরা এখন মানে সাইবার বলতে কোন জিনিসটা নিয়ে বলবো, সব জিনিস। ধরুন কেউ অনলাইনে হোটেল বুকিং করবে, এখনকার ফ্রড। এবার শীতের সময় সবাই বেড়াতে যায় আমার বাইরে, আমরা শিলিগুড়ি যাই, কেউ দার্জিলিং যায়, এখন আমাদের প্লেন নাম্বার, আপনি অনলাইনে সার্চ করবেন টোল ফ্রি নাম্বার। আপনার বাড়িতে এলজি টিভি আছে, নষ্ট হয়ে গেছে, আপনার টোল ফ্রি নাম্বার লাগবে, আমরা অনলাইন গুগলে মেরে দিই টোল ফ্রি নাম্বার এলজি কোম্পানি। যে কোনো জিনিসের মোবাইল ছাড়বেন, মোবাইলের কাস্টমার কেয়ার নাম করে টোল ফ্রি নাম্বার চাইবেন, ওই যে টোল ফ্রি নাম্বার আপনার গুগলে আসবে। এক্ষেত্রে সব টোল ফ্রি নাম্বার যে জেনুইন আপনি জানবেন কী করে? আপনি একটা টোল ফ্রি নাম্বার পেলেন এলজি কোম্পানি, ফোন করলেন, আপনার টিভি সম্বন্ধে বললেন, ঠিক আছে, আপনি আপনার কাস্টমারের আইডিয়া দিলেন, ঠিক আছে, আপনি 2,000 টাকা পে করুন, আপনার বাড়িতে লোক পৌঁছে যাবে। আপনি দেখলেন হ্যাঁ তো জেনুইন, আমি তো অনলাইন থেকে দেখেছি, টোল ফ্রি নাম্বার ওয়েবসাইট থেকে পেয়েছি, সেই ওয়েবসাইটটাই ফেক হতে পারে। আপনি টোল ফ্রি নাম্বার ফোন করলেন, 2,000 টাকা পে করলেন, এই যে পে করলেন, শুরু হয়ে গেল আপনার সঙ্গে ফ্রড করা। 2,000 টাকা পে করেছেন আপনি, এটা হয়নি, এটা দিন, আপনি আবার দেবেন, যে আপনি যখন বলবেন না আমি দেবো, কারণ আমার লোক আসছে না, তখন আমার ভয় দেখাবে। মানে প্রথমে লোভে না পারলে ভয়। মানে একটা 3টে পদ্ধতি বলেছিলাম, একটা হচ্ছে আপনাকে অনলাইনে লোভ দেখাবে, একটা অনলাইনে আপনাকে ভয় দেখাবে, আর একটা অনলাইনে আপনাকে ইমোশনাল করে দেবে। এমন একটা জিনিস নিয়ে বলবে, এখনকার যে ক্রাইম, ধরুন যে এআই সম্বন্ধে কেউ বোঝে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
এটা এখনকার এই বছরে আমাদের সদ্য উঠেছে। মানে আপনি আপনাকে সেম কপি করে একজন ভিডিও কল করে দেবে, আপনি এখানে আপনি ফেসবুকই করেন না, অথচ আপনার দেখা যায় আপনার পুরো ক্লোন, মানে আপনার সেম টু সেম মুখ, সেম টু সেম আপনি পুরো সেম দিয়ে ভিডিও কল করে দেবে। হয়তো আপনার বন্ধুকে ফেসবুকে ফোন করলো ভিডিও কলে, যে ভাই আমার এরকম একটা বাবা অসুস্থ, বাবা ভর্তি হসপিটালে, ভাই আমার 10,000 টাকা ইমার্জেন্সি লাগবে, একটু দে না। আপনি ভিডিও কলে দেখছেন তো, আরে বন্ধু অসুস্থ আছে তো টাকা দিয়ে দেবেন। কিছুক্ষণ পরে বন্ধুকে ফোন করলেন, ভাই তোর বাবা কেমন আছে? সে হয়তো বললো, ভাই আমার তো বাবা কিছু হয়নি। আপনি তো ফেসবুকে দেখে দিয়েছে, স্বাভাবিক কথা, ফেসবুকে দেখে দিয়েছেন, সেই পুরো ফেসটাই ক্লোন। মানে আপনার ছবি নিয়ে কেউ একটা এআই দিয়ে ক্লোন করে ওটা করে দিয়েছে। এআই হচ্ছে এখন সব থেকে বাজে জিনিস, যতটা সুবিধা ততটাই খারাপ, ততটাই ক্ষতিকর। মানে আপনি কয়েকদিন আগে ফেসবুক যারা ফেসবুকে করেন অনলাইনে, বাচ্চাদের মধ্যে কে করে ফেসবুক? ফেসবুক করিস না? আচ্ছা, কাউরির নাই তো? যাই হোক, অনেকে বলি আবার কিছুদিন আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল ফেসবুকে, সেটা হচ্ছে একটা মেয়ে মনে হয় বিকিনি পরে বিয়ে করছে। কয়েকদিন খুব ট্রেন্ড, লখনৌতে বলে একটা ভাইরাল হয়েছিল যে বিকিনি পরে বিয়ে করছে। তো সেটা আদৌ বিকিনি পরে ছিল না, ওটাকে এআই দিয়ে করা হয়েছে। সেই মেয়েটা ন্যাচারালি যেরকম বিয়ে করেছে, কিন্তু তার পুরো ফেসটাকেই চেঞ্জ করে দিয়ে বিকিনি পরে দিয়েছে। দেখেই যে বিকিনি পরে বিয়ে করছে, ওটা নিয়ে বিরাট ভাইরাল, যে মানুষের সংস্কৃতি নেই, মানুষের এখন মানে উদ্যত্ত হয়ে গেছে, বিকিনি পরে বিয়ে করছে। ওটা মোটেও বিকিনি পরে বিয়ে করেনি, টোটালটা এআই এর ছিল, এডিট ছিল। তো এআই এডিট হচ্ছে, আমরা আগে ম্যানুয়াল এডিট করতাম সব কিছু, এখন এআই সেটা করে দিচ্ছে। তো এআই টু রাইটস ডে প্রতিষ্ঠিত হলো আর 1948 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর প্রতি বছর এটা পালিত হয়। আজকে আমরা এখানে এসেছি আমরা আমাদের দাবি সনদ পেশ করতে, পুলিশ আধিকারিকের কাছে আমরা পেশ করতে, আমাদের চাহিদাগুলো আমরা পূরণ করতে এসেছি। আমরা এখানে আমাদের এই যে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠিত করতে এবং আমাদের এই ভবিষ্যৎ, আমাদের অধিকার আজ এখনই আমাদের প্রতিষ্ঠিত করার উদ্যোগে সাধারণ সভায় জাতিপুঞ্জ সাধারণ সভায় এটা 1848 খ্রিস্টাব্দে 10ই ডিসেম্বর এটি ঘোষণা করা হয় মানব অধিকার দিবস। বা আমাদের অধিকার এখনই এটি সমষ্টি একটি পরিচালনা করার আমাদের সমস্ত দাবি সনদ আমরা পেশ করতে এসেছি, যেখানে আমাদের দাবিগুলো হচ্ছে যে বাল্যবিবাহ বা বিভিন্ন রকমের সাইবার ক্রাইম, তারপরে অনলাইনে বন্ধুত্ব, প্রতারণার চক্রান্তভাবে সমস্ত আমরা কিশোরকে আমরা ফেসে যাই, সে সম্পর্কে আমরা বিস্তারিত আমরা দাবি জানাতে এসেছি। এইসব আর কীভাবে হয় না হয় সেই সম্পর্কে আমাদের কিছু বললেন। আর যে আজ আমাদের মানব অধিকার ওসি সাহেব বললেন, এই কিছু নানাদি বলেছেন কীভাবে সাইবার ক্রাইম হয়, কীভাবে বাল্যবিবাহ হয়, কীভাবে চক্রান্তের মধ্যে আমরা জড়িয়ে যাই, সেই সম্পর্কে জানিয়েছেন। আমরা এই কথা বলার জন্য আরও মানুষ জানুক, আরও কিশোর জানুক যে এইভাবে হয়, আমাদের এইভাবে বিরোধিতা থাকি, আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এইটাই বলার ছিল আমার। কি নাম? রাইস ডে প্রোগ্রাম হলো, ওখানে অনেক কিছু বোঝালো এবং আমরা খড়গ্রাম থানার সিনির দাদার পক্ষ হিসেবে আমরা এসেছিলাম। তার সহপাঠীদের মধ্যে তাদের অনেক কিছু পক্ষ হিসেবে আমাদের বোঝানো হলো এবং আমরা বুঝলাম এবং এটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। বিবাহ এবং বিভিন্ন সার্ভাইভ করার জন্য সেগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার পদ্ধতি হিসেবে ব্যবহার করার নির্দেশ দিল এবং তাদের আলোচনা হিসেবে আমাদেরকে আদেশ দেওয়া হলো এবং সেগুলিকে আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এবং অন্যদের বোঝাতে পারি এবং সেগুলিকে আমরা মানবতার সঙ্গে বিছিয়ে দিতে পারি, সেগুলো যেন মনে